হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2026 পরীক্ষার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ টপিক কভার করব। এটা আমাদের ক্লাস 3, আর এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা আর তাদের সদর দপ্তর নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ক্লাস অলরেডি তোমাদের করিয়েছি, টপিক ওয়াইজ স্ট্র্যাটেজিকে মিসলেনিয়াস পরীক্ষার জন্য স্পেশালি কভার করা হচ্ছে তোমাদের। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2026 বলে আলাদা একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা আগের ক্লাসগুলো পাবে, এবং তার সাথে সাথে সন্ধ্যাবেলার জিকে বুলেট যে ক্লাসটা হচ্ছে সেই জিকে বুলেট ক্লাসটাও তোমরা ফলো করো। 6:30 টাইমিংটা এখন চেঞ্জ হয়ে 6টা হয়েছে, তো 6 PM প্রতিদিন জিকে বুলেট, এটাও তোমরা ফলো করবে তার সাথে সাথে মিসলেনিয়াস পরীক্ষার জন্য। তো চলো আমরা আজকে দেখে নেব ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে। এটা 1919 সালের 11ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। সদস্য রাষ্ট্র রয়েছে 187টা। ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন গিলবার্ট হাংবো। এই মিসলেনিয়াস বা পিএসসির পরীক্ষায় তোমাদের এই ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক এই জায়গাগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে? এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 1969 সালে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে ইটালির রোমেতে। দেখো, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 16 অক্টোবর 1945-এ। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, 5 মে পর্যন্ত তোমাদের একটা অফার চলছিল। 15 মে পর্যন্ত তোমাদের এই সেকেন্ড অফার চলছে। 950-তে তোমরা জয়েন করতে পারবে। আফটার 15 মে এটা কিন্তু আবার 100 টাকা ইনক্রিজ হয়ে যাবে। তো তোমরা যারা যারা 5th মের অফারটাতে জয়েন করতে পারোনি, তারা 15 মের মধ্যে এই প্রাইজের মধ্যে জয়েন করতে পারো। যদি কনসাল্ট করার প্রয়োজন পড়ে এই ব্যাচ নিয়ে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এখানে তোমাদের 20টা ফুল লেন্থ মক টেস্ট প্রিলিমিনারি পরীক্ষার জন্য দেওয়া হবে। তার সাথে সাথে বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক টেস্ট থাকবে। অধ্যায় ভিত্তিক ক্লাস তোমাদের হবে লাইভ অথবা রেকর্ডেড। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে 5th মে থেকে। আর ডাউট ক্লিয়ারিং গ্রুপ রয়েছে। এই সমস্ত কিছু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা 1 বছর ধরে তোমরা অ্যাক্সেস করতে পারবে। আরও কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই। এছাড়াও অন্যান্য ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে গিয়ে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে সার্চ করে। 3 নম্বর প্রশ্ন আমাদের, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনেপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেপের সদর দপ্তর কোথায় রয়েছে? কেনিয়ার নাইরোবিতে। 5ই জুন 1972 সালে এটা গঠিত হয়। 193টা সদস্য দেশ রয়েছে। 1987 সালে CFC উৎপাদন 1986 সালের স্তরে স্থির রাখার জন্য একটা চুক্তি সম্পাদনে সফল হয়েছিল। ভারতের জাতিসংঘের পরিবেশ কর্মসূচি নতুন দিল্লিতে রয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর সদর দপ্তর কোথায় রয়েছে? WHO এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। 7ই এপ্রিল 1948 সালে এটা গঠিত হয়। 194টা সদস্য দেশ রয়েছে। ডক্টর টেড্রোস অ্যাডানম গেব্রেইসাস রয়েছেন বর্তমানে এটার হেড। আর বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করি প্রতি বছর 7th এপ্রিলে, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবসে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের লন্ডনে রয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর। এটা স্থাপিত হয়েছিল 1948 সালে। ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর, যেটা স্থাপিত হয়েছিল 1967 সালে। আর এই ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সটাকে কিন্তু পাবলিশ করে। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এর হেড রয়েছেন বর্তমানে বারহাম সালি। 14ই ডিসেম্বর 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল UNHCR। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় রয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর। গঠিত হয়েছিল 1957-এ। এখন 181টা সদস্য দেশ রয়েছে এর সদস্য, এবং প্রধান মহাপরিচালক মোরাফাইল গ্রসি রয়েছেন বর্তমানে।
তারপরে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? প্যারিসে, ফ্রান্স। দেখো এর গঠন হচ্ছে 1945-এ। 193টা সদস্য এবং 12টা সহযোগী সদস্য দেশ রয়েছে বর্তমানে ইউনেস্কোর। মহাপরিচালক রয়েছেন খালেদ এল এনানি। প্যারিসে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউট রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা রয়েছে সুইজারল্যান্ডের কলোগনিতে। 1971 সালে স্থাপিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। দেখো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946-এ। লিগাল স্ট্যাটাস অ্যাক্টিভ 11 ডিসেম্বর 1946। আর এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন ক্যাথরিন এম রাসেল বর্তমানে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা গঠিত হয় 1945-এ। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। 190টা মেম্বার কান্ট্রি রয়েছে, যার মধ্যে 189টা ইউএন কান্ট্রিজ আর তার সাথে কোসোভো। ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা রয়েছেন। ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ। আর এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান বৈশিষ্ট্যগুলো বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করা এবং আর্থিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করা। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর। এটা 1944 সালে স্থাপিত হয়। অজয় বঙ্গ রয়েছেন প্রেসিডেন্ট। ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সটা রিলিজ করে ওয়ার্ল্ড ব্যাংক। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের লুসেনে রয়েছে। 1894-এ এস্টাবলিশড হয়েছিল এবং থমাস ব্যাচ রয়েছেন প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর। স্থাপিত হয়েছিল এটা 1913 সালে। ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটসের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে। স্থাপিত হয়েছিল 1984 সালে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের গুরুগ্রামে রয়েছে। স্থাপিত হয়েছিল 2015 সালে। ডক্টর আশিস খান্না রয়েছেন বর্তমানে ডিরেক্টর জেনারেল। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অর্থাৎ WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা রয়েছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। 1961 সালে স্থাপিত হয়। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস UNHCR এর সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভাতে রয়েছে এবং নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। 1993-তে এটা এস্টাবলিশড হয়েছিল। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওনে রয়েছে এর সদর দপ্তর। প্রতিষ্ঠাকাল 1933। এর একটা মোটো রয়েছে কানেক্টিং পুলিশ ফর দ্য সেফার ওয়ার্ল্ড। 196টা মেম্বার কান্ট্রি রয়েছে। দেখো UNFP এটাও দেখে নাও। এটার ফুল ফর্ম ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। ফর্মালি এটা ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস হিসাবে পরিচিত ছিল। বিশ্বব্যাপী প্রজনন আর মাতৃস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যের দিকে নজর রাখে জাতিসংঘের এই সংস্থা। 1969-এ এটা গঠিত হয়। এর হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। তারপরে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক এর সদর দপ্তর কোথায় রয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে ওপেকের সদর দপ্তর। স্থাপিত হয়েছিল 1960-তে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ অ্যাপেক, পাশাপাশি এটাও দেখে নাও। এটা 1989 প্রতিষ্ঠিত হয়। সিঙ্গাপুরে রয়েছে এটার হেডকোয়ার্টার। 21টা মেম্বার কান্ট্রি রয়েছে। আর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন হচ্ছে প্যাসিফিক রিমের 21টা সদস্য অর্থনীতির একটা ফোরাম, যেটা সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করে। বিমস্টেক, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা প্রতিষ্ঠিত হয় 6 জুন 1997-এ। বাংলাদেশের ঢাকাতে রয়েছে সেক্রেটারিয়েট। 7টা মেম্বারশিপ কান্ট্রি রয়েছে: বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা।
এবং থাইল্যান্ড। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে এটা। 1924 এস্টাবলিশড হয়েছিল। আর্কাদি দভরকোভিচ রয়েছেন সভাপতি, বিশ্বনাথ আনন্দ সহ সভাপতি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা রয়েছে সুইজারল্যান্ডের জুরিখে। স্থাপিত হয়েছিল 1904 সালে। গিয়ানি ইনফান্তিনো রয়েছেন সভাপতি। তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সদর দপ্তর কোথায় রয়েছে? আইসিসির সদর দপ্তর রয়েছে সংযুক্ত আরব আমির শাহির দুবাইয়ে। 1909 সালে স্থাপিত হয়। জয় শাহ রয়েছেন চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, আর সিইও সঞ্জয় গুপ্তা। কমনওয়েলথ অফ নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে কমনওয়েলথ অফ নেশনস। 11 ডিসেম্বর 1931 সালে প্রতিষ্ঠিত হয়। 56টা মেম্বার স্টেটস রয়েছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। 22 নভেম্বর 1965 স্থাপিত হয়। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশড অ্যানুয়ালি। ইউএনডিপি এটা পাবলিশ করে থাকে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটাকে। তারপরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অর্থাৎ WFP এর সদর দপ্তর কোথায় রয়েছে? ইতালির রোমে রয়েছে WFP এর সদর দপ্তর। 1961 সালে স্থাপিত হয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO এর সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে WTO সদর দপ্তর। স্থাপিত হয়েছিল 1995 সালে। 166টা মেম্বার কান্ট্রি রয়েছে, 162টা জাতিসংঘের সদস্য রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, হংকং, ম্যাকাও এবং তাইওয়ান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে একমাত্র বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংস্থা যেটা দেশগুলোর মধ্যে বাণিজ্যের নিয়মগুলোকে নিয়ে কাজ করে। G15 এর সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। 1990 স্থাপিত হয়। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। ওটা 1863 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটোর সদর দপ্তর কোথায় রয়েছে? বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। 32টা সদস্য রাষ্ট্র, 30টা ইউরোপীয় এবং 2টো উত্তর আমেরিকান। ভারত এই গ্রুপের সদস্য নয়। সেক্রেটারি জেনারেল রয়েছেন মার্ক রুটি বর্তমানে। WTOর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটা 1975 এস্টাবলিশড হয়েছিল। স্পেনের মাদ্রিদে রয়েছে সদর দপ্তর। 160টা মেম্বার স্টেট রয়েছে। SCOর ফুল ফর্ম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এর সদর দপ্তর চীনের বেইজিংয়ে। 15 জানুয়ারি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। 10টা মেম্বার কান্ট্রি রয়েছে। এশিয়ানের ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে। 1967 সালে প্রতিষ্ঠিত হয়। 10টা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলো প্রতিষ্ঠাতা দেশ। টোটাল 10টা মেম্বার কান্ট্রি। ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস অ্যান্ড এইদিকে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইন্সের মান্দালুইংয়ে রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয় 1966 সালে। সভাপতি মাসাতসুগো আসাকাওয়া আর সদস্য পদ হচ্ছে 68টা। G20 1999 সালে গঠিত হয়। 26 সেপ্টেম্বর। 20টা সদস্য দেশ রয়েছে। G20টা 60% অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন এবং 70% অফ ইটস ফার্মার্স অ্যান্ড 26% অফ ওয়ার্ল্ড এগ্রিকালচার এক্সপোর্টস, ঠিক আছে, দেখে। আর এটা 2022 এর যে 17th সামিট হয়েছিল তোমার ইন্দোনেশিয়াতে, 2023 নিউ দিল্লিতে হয়, রিও ডি জেনেরোতে 2024, জোহানেসবার্গে 2025 আর মিয়ামি ফ্লোরিডাতে 2026। G7 1975 গঠিত হয়। 7টা সদস্য দেশ রয়েছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র। হিরোশিমা 2023 হিরোশিমাতে হচ্ছে তোমার সামিট হয়েছিল। আর 50তম G7 শীর্ষ সম্মেলন 13 থেকে 15 জুন 2024 আপুলিয়ার ফাসানো শহরে হয়েছিল। আর 2025 হয়েছিল তোমার কানাডার অ্যালবার্টার কানান্সকিসে। আর 2026 52তম G7 সামিট এটা ফ্রান্সে হয়েছিল,
এভিয়ান লিস বায়েন্সে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে। 8ই ডিসেম্বর 1985-তে এটা প্রতিষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্র যদি দেখি 8টা রয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আর ভারতে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে 60। ব্রিক্স 2009 প্রতিষ্ঠিত হয়, সাংহাইতে রয়েছে এটা সদর দপ্তর। 5টা সদস্য রাষ্ট্র রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। বর্তমানে 4টে নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে, মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। এরপরে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর। সভাপতি তৈয়ব ইকরাম রয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা থিরি ওয়েল। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে। প্রেসিডেন্ট খুনিং পাটামা লিস ওয়াদত্রকুল। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। 24 অক্টোবর 1945-এ 51টা দেশ দ্বারা এটা গঠিত হয়েছিল। নতুন মেম্বারশিপ সাউথ সুদান, আর টোটাল 193টা মেম্বার কান্ট্রি রয়েছে। এক্সিকিউটিভ বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে মোহাম্মদ আব্দুল মুহিত। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের সদর দপ্তর কোথায় অবস্থিত? আইভরি কোস্টের আবিদজানে। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় রয়েছে? ইথিওপিয়ার আদিস আবাবাতে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের লন্ডনে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সদর দপ্তর কোথায় রয়েছে? ফ্রান্সের প্যারিস। ইউনাইটেড নেশন কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। 193টা সদস্য দেশ রয়েছে। এর সদর দপ্তর নেদারল্যান্ডের দাহাগে রয়েছে। টোটাল নাম্বার অফ জাজ হচ্ছে এখন বর্তমানে 15 জন। 9 বছর এদের টার্ম হয়। আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম ভারতীয় বিচারক ছিলেন বেনেগাল রামারাও। আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন নগেন্দ্র সিং। আর দলবীর ভান্ডারী আন্তর্জাতিক বিচার আদালতের একজন ভারতীয় সদস্য। ইউনাইটেড নেশন 1945 সালের 26শে জুন জাতিসংঘে যোগদান করে। ভারত আর কি ইউনাইটেড নেশনে যোগদান করে, মানে ভারত 1945 সালের 26শে জুন জাতিসংঘে যোগদান করে। 30শে অক্টোবর 1945-এ জাতিসংঘ সনদ অনুমোদন করার পর ভারত জাতিসংঘে যোগদান করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্টের গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেগুলো আছে এইগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। সেপ্টেম্বর 2015-তে আনুষ্ঠানিকভাবে এটা বাস্তবায়িত হয়েছে। শুরু হয়েছে 1 জানুয়ারি 2026 থেকে। দ্য টোটাল গোলস অফ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে 17। টোটাল 17টা এসডিজি রয়েছে। ঠিক আছে, এই 17টা হচ্ছে গোল নাম্বার 1-এ নো পভার্টি আছে, গোল নাম্বার 2-তে জিরো হাঙ্গার, গোল নাম্বার 3-তে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, গোল নাম্বার 4-এ কোয়ালিটি এডুকেশন, 5 নম্বর গোল জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা 6 নম্বর গোল। গোল 7 অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, গোল 8 ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, গোল 9 ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, গোল 10 রিডিউসড ইনইকুয়ালিটি, গোল 11 সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, গোল 12 রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, গোল 13 ক্লাইমেট অ্যাকশন, গোল 14 লাইফ বিলো ওয়াটার, গোল 15 লাইফ অ্যান্ড ল্যান্ড, goal 16 peace and justice strong institutions, and goal 17 partnership to achieve the goal. তো এগুলো ছিল তোমাদের আজকের টপিক। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আর তোমাদের মিসলেনিয়াস ব্যাচে তোমাদের এই 15 মে পর্যন্ত এই অফারটা চলছে, তোমরা চাইলে এটাতে যুক্ত হতে পারো। ফার্দার কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই।